নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 4টে পাবদা মাছ নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে দেব। সরিষার তেল দিলে মাছ ভাজার সময় মাছটা ফেটে যায় না, অনেক সময় ফেটে ছিটকে তেল গায়ে আসে, তাই তোমরা দেওয়ার চেষ্টা করবে। কালো সর্ষে নিয়েছি 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেব, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। সর্ষে বাটা হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিলে মাছগুলো কড়ার মধ্যে আটকে যাবে না। মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি তাই উল্টে দিলাম, অপর সাইড ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে আমি তুলে নিলাম। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি, হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পুড়ে যাবে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে পুড়ে না যায়। ভালো করে হলুদটাকে ভেজে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছ। পাবদা মাছগুলোকে দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে খেতে সুস্বাদু হয়। প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম পাবদা মাছ যে ঝাল। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।